গাড়ি করে কিভাবে মানুষ চলাফেরা করবে? গাড়িগুলাকে মানুষ কাঁধে নিতে হয়। আমরা গাড়ির উপর উঠার কথা ছিল, গাড়ির উপর উঠে আমরা রাস্তা পার হব। আর ওই জায়গা দিয়ে যাওয়ার সময় গাড়িগুলা, মোটরসাইকেল গুলা, হুন্ডা গুলা, সাইকেল গুলা, এগুলো আমরা আমাদের কাঁধে নিয়ে আমরা রাস্তা পার হতে হয় না। এটা কেন হবে? এই জন্য রাস্তা এটা যারা টেন্ডার নিছেন, আমি কামাল্লা, ফকিরের খিল, তারালিয়া, কমুয়া, বালুয়া, জামমুড়া এই সমস্ত এলাকার মানুষগুলাকে আহ্বান করব, আপনারা যারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছেন, রাস্তাটার কাজ হচ্ছে না, এখানে যে কালভার্টটার কারণে নতুন করে তৈরি করার জন্য যে পাশে যে রাস্তাটা তৈরি করা হচ্ছে, এখানে সামান্য একটু বৃষ্টি হলে মানুষ আর চলাফেরা করতে পারে না, গাড়িগুলা সবগুলাই আটকে যায়। মুন্সিরহাট থেকে প্রায় 10-15টা এলাকা, শ্রীপুর, কমুয়া, বালুয়া, তারালিয়া, পৈথারা, কামাল্লা, এরপরে ফকিরের খিল, জামমুড়া, এই সমস্ত মানুষের যাতায়াতের যে রাস্তা, মুন্সিরহাট থেকে এই সমস্ত এলাকা গ্রামগুলাতে যাওয়ার যে রাস্তা, মুন্সিরহাট থেকে আমাদের যে রাস্তা, এই রাস্তাটার একটা জায়গায় বন্যার সময় যে একটা ছোট একটা শ্রীপুরের মাঝে যে একটা ব্রিজ ছিল, ছোট একটা ব্রিজ, এটা ওই সময় অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, এটা এমনি দুর্বল হয়ে কোনো কাজ হচ্ছে না। এই 10-15টা এলাকার মানুষ, 10-12টা এলাকার মানুষ সামান্য একটু বৃষ্টি হলে, সামান্য একটু ঝড় তুফান হলে এই রাস্তা দিয়ে আর চলাচল করার কোনো জায়গায় পায় না, এই রাস্তা দিয়ে চলাচল করার কোনো ব্যবস্থা হয় না, মানুষ চলাচল করতে পারে না। গাড়ি করে কিভাবে মানুষ চলাফেরা করবে? গাড়িগুলাকে মানুষ কাঁধে নিতে হয়। আমরা গাড়ির উপর উঠার কথা ছিল, গাড়ির উপর উঠে আমরা রাস্তা পার হব। আর ওই জায়গা দিয়ে যাওয়ার সময় গাড়িগুলা, মোটরসাইকেল গুলা, হুন্ডা গুলা, সাইকেল গুলা, এগুলো আমরা আমাদের কাঁধে নিয়ে আমরা রাস্তা পার হতে হয় না। এটা কেন হবে? এই জন্য রাস্তা এটা যারা টেন্ডার নিছেন, আমি কামাল্লা, ফকিরের খিল, তারালিয়া, কমুয়া, বালুয়া, জামমুড়া এই সমস্ত এলাকার মানুষগুলাকে আহ্বান করব, আপনারা যারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছেন, রাস্তাটার কাজ হচ্ছে না, এখানে যে কালভার্টটার কারণে নতুন করে তৈরি করার জন্য যে পাশে যে রাস্তাটা তৈরি করা হচ্ছে, এখানে সামান্য একটু বৃষ্টি হলে মানুষ আর চলাফেরা করতে পারে না, গাড়িগুলা সবগুলাই আটকে যায়। এই জন্য যারা টেন্ডার নিছেন, এদের কোনো খোঁজ খবর নাই, কাজ হচ্ছে না। কাজ একটা করতে কতদিন লাগে? যে পরিমাণ একটা রাস্তার জন্য টেন্ডার হয় টাকা, যে পরিমাণ একটা কালভার্টের জন্য, একটা ব্রিজের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ হয়, যদি সঠিকভাবে যদি কেউ ব্যয় করে, সঠিকভাবে যদি কেউ খরচ করে, এরকম একটা কালভার্টের টাকা দিয়ে, একটা ব্রিজের টাকা দিয়ে 3টা ব্রিজ তৈরি করতে পারবে। কিন্তু না, সেই জায়গায় লুটপাট সবকিছু করার পরও আজকে রাস্তাটার কাজ হয় না, বৃষ্টির কারণে মানুষ কষ্ট করতেছে। এই জন্য এই অঞ্চলের যারা আছেন, আপনারা কামাল্লা, পৈথারা, ফকিরের খিল, শ্রীপুর, বালুয়া, তারালিয়া, জামমুড়া, ফকিরের খিল এই সমস্ত এলাকার মানুষকে আহ্বান করব, আপনারা একটু সোচ্চার হন, আপনারা একটু আওয়াজ তুলুন, এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করুন। শেয়ার করে আপনারা প্রশাসনের উচ্চ পদস্থদের আপনারা দ্বারস্থ হন। কেন কাজ হবে না? কেন আমরা এভাবে কষ্ট করব? এই জন্য আহ্বান করব যেন সঠিক সময়ে, সামনে বর্ষার সময়, বন্যার সময় যেন এই সমস্ত এলাকার মানুষ কষ্ট করতে না হয়। এই জন্য যারা টেন্ডার নিয়েছেন, যারা এই রাস্তার দায়িত্ব নিয়েছেন, ব্রিজটার দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আহ্বান করব অতি দ্রুত আপনারা এটার কাজ শেষ করুন। বুঝতেছেন, করবেন, এভাবে যেন না হয়, সুন্দরভাবে দ্রুত গতিতে রাস্তাটার কাজ শেষ করার চেষ্টা করুন, মানুষের যেন কষ্ট না হয়।